কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ ইনজেকশন কেনাকাটায় কোটি টাকার দুর্নীতির অভিযোগে গণথাবড়ানো নামে একটি কর্মসূচি হয়েছে। এছাড়াও এই কর্মসূচিতে ওষুধ কেনার অনিয়মের পাশাপাশি টেন্ডার প্রক্রিয়াতেও দুর্নীতির অভিযোগ তুলেছেন বক্তারা। এসব দুর্নীতির অভিযোগ এনে গণথাবড়ানো নামে এই কর্মসূচির বক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করেন। মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান ফটকের সামনে কুমিল্লার নিপীড়িত নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি করে ছাত্র জনতা ও সচেতন এলাকাবাসী। গণথাবড়ানো নামে এই কর্মসূচিতে বক্তারা বলেন, সাধারণ জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনাকে কুমিল্লা মেডিকেলের পরিচালক বানানো হয়েছে, সুতরাং অনিয়ম দুর্নীতি করার জন্য আপনাকে কুমিল্লা মেডিকেলের পরিচালক বানানো হয় না। আপনারা এখানে বসবেন, বসে সাধারণ মানুষকে কষ্ট দিবেন। 10 টাকা ওষুধের দাম 210 টাকা ধরবেন, 15 টাকা বেডের দাম 250 টাকা ধরবেন, রুই মাছের জায়গায় আপনার পাঙ্গাস মাছ দিবেন, আর সাধারণ জনগণ এখানে বসে বসে আঙুল চুষবে, তা সাধারণ জনতা কুমিল্লার জনতা মেনে নেবে না। আপনাদেরকে বলে দিতে চাই, যদি আপনারা আপনাদের অবস্থান থেকে সরে না আসেন, আমরা অবস্থান কর্মসূচি নেব যতক্ষণ পর্যন্ত আপনারা কুমিল্লা মেডিকেল থেকে না চলে যান। এই পরিচালক মাসুদ, তুমি এই প্রশাসনে বসো, কুমিল্লা মেডিকেল কলেজে বসে আমরা কুমিল্লা বসে দিব না। আমরা আজকে গণতান্ত্রিক কর্মসূচি দিয়েছি, আপনাদেরকে আমি আশ্বস্ত করছি কুমিল্লাবাসীর, এই কুমিল্লাতে যারা যারা দুর্নীতি করতেছেন, যদি সাংবাদিক ভাইদের কেউ যদি হয়ে থাকেন, তাদের সঙ্গে যে করবেন আমাদের মাসে করে থাকেন, তাদেরকে আমরা করে কুমিল্লা ছাড়া করবেন। এসব অভিযোগের বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, 100 টাকার যে ব্যাপারটা আসছে ওটা আসলে প্রিন্টিং মিস্টেক একটা ছিল, পরবর্তীতে আমরা ওটা সংশোধন করে নিয়েছি। নির্জলা একদম মিথ্যা কথা যারা বলতেছে তারা তাদের ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে এই কথাগুলো বলতেছে, এটার সঙ্গে সত্যর কোনো মিল নেই। ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার তরফ থেকে আমার কারোর সঙ্গে সত্যতা নাই, আমার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো ইয়া নেই।